প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর আমি যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারের উপর জ্ঞান অর্জন যেটা হবে তার উপর বেস করেই কিন্তু তোমাদের 9-এর উপপাদ্য বা বড় বড় ঠিক এইটা হচ্ছে ভিত্তিভূমি। এই চ্যাপ্টারটা যত ভালো করে শিখবে তত তুমি কিন্তু ভবিষ্যতে অঙ্ক বিষয়টাকে ইজিলি নিতে পারবে, বিশেষ করে জ্যামিতি পোর্শনটা। তাই এই চ্যাপ্টারটা তোমরা খুব মন দিয়ে লক্ষ্য করো। দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। প্রথমেই আছে সমান্তরাল সরলরেখা কি। সমান্তরাল সরলরেখা হচ্ছে সেই রকম দুটো সরলরেখা যাদেরকে দুদিকে বাড়ালি কখনো ছেদ না করে, কখনো ছেদ করবে না। দুটো সরলরেখা দুদিকে যতই বাড়াও সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। কিন্তু আমাদের প্রত্যেকের মনে একটা ভ্রান্ত ধারণা আছে সমান আর সমান্তরাল যেন ঠিক এক জিনিস। বাস্তবটা একটু আমাদের মানে সমান্তরাল মানে আমরা সেটাকে সমান ভেবে ফেলি। পার্থক্যটা আমি একটু এঁকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, এখানে আমি দুটো সরলরেখা এঁকেছি। দেখো, দুটো সরলরেখাকেই যদি আমি দুদিকে আমি ডট ডট দিয়ে বোঝাচ্ছি, দুদিকে অনন্ত বাড়িয়ে যায়, তাহলে কিন্তু তারা কোথাও ছেদ করবে না, অনন্তকাল চলে যাবে, ঠিক রেল লাইনের ট্র্যাকের মতো। কিন্তু প্রাথমিক অবস্থানে সরলরেখা দুটো ছিল কেমন? দেখো, এইরকম পজিশনে ছিল। তাহলে এরা কিন্তু সমান্তরাল সরলরেখা, অর্থাৎ দুদিকে যতই বাড়াও কখনো ছেদ করবে না। কিন্তু এটা কি সমান? সমান নয়। তাহলে সমান না হলেও কিন্তু দুটো সরলরেখা সমান্তরাল হতে পারে। আবার দেখো, আমি এখানে দুটো সরলরেখা এঁকেছি, এরাও সমান্তরাল আবার সমানও বটে। তাহলে দেখো, সমান্তরাল হওয়ার সঙ্গে কিন্তু সমানের কোনো সম্পর্ক নেই। আবার দেখো, আমি এখানে দুটো সরলরেখা এঁকেছি, মনে করো এটা 3 সেমি, আমি এরকম আর একটা 3 সেমি সরলরেখা এঁকেছি। এই দুটো সরলরেখা কিন্তু দৈর্ঘ্যে সমান, কিন্তু এরা কি সমান্তরাল? না, সমান্তরাল নয়। কারণ যদি উল্টো দিকে বাড়ায় এরা কোথাও একটা ছেদ করে যাবে। তাহলে এরা দৈর্ঘ্যে সমান হলেও কিন্তু সমান্তরাল নয়। তাহলে আমাদের প্রথম থেকে মাথার মধ্যে একটা পরিষ্কার ধারণা, সমান আর সমান্তরালের মধ্যে কি পার্থক্য সেটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। তাহলে কি বোঝা গেল? সমান্তরাল হওয়াটা সমানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সমান্তরাল হওয়ার ধর্ম হচ্ছে দুটো সরলরেখাকে দুদিকে বাড়ালে তারা কখনো ছেদ করবে না, তারা সমান হতেও পারে নাও পারে। তাহলে তোমাদের সমান্তরাল সরলরেখা সম্বন্ধে একটা ধারণা চলে এলো হলো। এখন ছেদকের ধর্ম, এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ছেদক কথাটার মধ্যে তোমাদের মনের মধ্যে কি আসছে? ছেদক মানে কিছু ছেদ করে চলে যাচ্ছে, ভেদ করে চলে যাচ্ছে। অর্থাৎ ছেদক বা ভেদক একই অর্থে ব্যবহার হয়। আমি জিনিসটা বোঝাচ্ছি। মনে করো আমি এমনি, এটা কি দুটো যে কোনো সরলরেখা, দুটো যে কোনো সরলরেখা, সেটা সমান্তরাল হতেও পারে বা নাও হতে পারে, যে কোনো দুটো সরলরেখা। দেখো, আমি এটা দিয়ে ছেদ করে দিলাম, তাহলে এটা হচ্ছে ছেদক। আমি একটু নাম দিয়ে উল্লেখ করে দিচ্ছি। মনে করো এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা। তাহলে ইএফ এই সরলরেখাটা এবি আর সিডি কে ভেদ করে চলে গেছে বা ছেদ করে চলে গেছে। তাহলে এখানে ছেদক বা ভেদককে ইএফ। সুতরাং দুটো সরলরেখাকে যখন অন্য আর একটা সরলরেখা এরকম ছেদ বা ভেদ করে চলে আসবে, তাকে আমরা বলবো ছেদক বা ভেদক। তাহলে এখানে কে ছেদক? এখানে ছেদক হলো ইএফ, যে এবি এবং সিডি এই দুটো সরলরেখাকে ছেদ করেছে। দেখো, এবি আর সিডি সরলরেখা সমান্তরাল হতেও পারে বা নাও হতে পারে। আমি একটা জেনারেল একটা ছবি এঁকেছি। তবে এটা ঠিক, দুটো সরলরেখাকে আর একটা সরলরেখা যখনই ছেদ করবে, আচ্ছা দেখো তো কটা কোণ উৎপন্ন হয়েছে। দেখো, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটাকে যদি 1 নম্বর দিই, 1, এটা একটা কোণ, 2, এইটা একটা কোণ, এর নাম দিলাম 3, এইটা একটা 4। আমি আর
তাহলে দেখা যাচ্ছে এখানে উপরে 1 2 3 4, একইভাবে এখানে যদি আমি আঁকি, ধরো আমি আর এটা জাস্ট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, এটা 5, এটা 6, এটা 7 8, কোণ বলতে এইগুলো, আমি আর এগুলো চিহ্নটা দেখালাম না। তাহলে দুটো সরলরেখাকে আর একটা সরলরেখা যখন ছেদ করবে তখন আমরা দেখতে পাচ্ছি 8টা কোণ তৈরি হয়। এই 8টা কোণের মধ্যে তাদের একটা নাম আছে বা সম্পর্ক আছে, একটা অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। কি রকম বিষয়টা একটু আলোচনা করি। এই কোণগুলো করতে গিয়ে আমরা ঠিক এই কোণগুলোর নাম পাবো। দেখো, 1 অনুরূপ কোণ, 2 একান্তর কোণ, এই দুটো মেন। আচ্ছা, এখানে আরো দুটো টার্ম পাবো, একটা হচ্ছে বিপ্রতীপ কোণ পাবো আর অন্তস্থ কোণ পাবো। বিপ্রতীপ কোণ এবং আর একটা হচ্ছে অন্তস্থ কোণ। প্রথমেই চলে আসি, আচ্ছা অনুরূপ কোণ দিয়ে শুরু করি। ছবিটা আমি একটু আর একবার এঁকে নিচ্ছি। দেখো, আমি আবার ধরো এরকম ছবি এঁকে নিয়েছি। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা কোণ হচ্ছে। দেখো, আমি প্রথমে 1 নম্বর কোণটাকে দিয়ে বিচার করছি। আচ্ছা, এই সরলরেখাটাকে আমি মনে মনে যদি দুটো ভাগে ভাগ করি, আচ্ছা প্রথমে আগে তুমি নিজে বোঝার চেষ্টা করো। ধরো প্রত্যেকে 1 নম্বরের সঙ্গে আমি বলছি 5 হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ, অনুরূপ মানে কি? অনুরূপ মানে হচ্ছে একই রকম। এখন কেন এর নাম অনুরূপ হলো একটু নিজেদের দৃষ্টিভঙ্গিতে দেখে বোঝার চেষ্টা করো। দেখো, এইটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করে দিই, একটু মনে মনে এখানটা একটু মনে মনে কেটে দাও। মনে মনে এটা তোমরা যদি এইভাবে ভাবো, দেখো একটু খেয়াল করে দেখো, 1 আর 5টা যেন ঠিক একরকম লাগছে না? একটা কি এই সরলরেখার ঠিক উপরের ডান দিকে, 5টা উপরের ডান দিকে। দেখো, যোগ করে দিলেই মনে হচ্ছে যেন সমস্যা। তাহলে তোমাদের একটা অন্তর্দৃষ্টি দিয়ে এখানে কেটে নাও। তাহলে দেখো 1 আর 5, তাহলে আমরা 1 আর 5কে কি বলতে পারবো? একে অপরের অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কিন্তু একা হয় না, অনুরূপ হচ্ছে জোড়া। একটা কোণের সঙ্গে আর একটা কোণ, সেটা হচ্ছে অনুরূপ। যেমন রামকে শ্যামের মতো দেখতে, দুজনের জোড়া, এটাও তেমন, এটা হচ্ছে অনুরূপ। তাহলে তোমরা একটু ভেবে ছবির দিকে তাকিয়ে বলো তো, তাহলে 2 এর অনুরূপ কি হবে? ঠিক দেখো, একইভাবে আমরা যদি ছবিটাকে দুটো এরকম আলাদা আলাদা ভাগ করি, ঠিক যেন মনে হচ্ছে, দেখো 2 এর সঙ্গে 2 যেন উপরের বাঁ দিকে, ঠিক তাহলে 2 এর সঙ্গে 6 যেন অনুরূপ। তাহলে 1 এর সঙ্গে 5 অনুরূপ হলো, আমি একটা বক্স দিয়ে বোঝাচ্ছি। ঠিক সেরকম 2 এর সঙ্গে কাকে অনুরূপ পাবো? 6কে। 2 আর 6 অনুরূপ। ঠিক একইভাবে 4 এর সঙ্গে কে আছে? 8। 4 যেন দেখো এর নিচের দিকে আছে, 8ও সেরকম নিচের দিকে। 3 এর সঙ্গে যেন 7, তাহলে 1 5 2 6 এবং 1 5 2 6 3 7, 3 এবং 7 এবং 4 8, এগুলো হচ্ছে অনুরূপ কোণ। তাহলে 4 জোড়া হচ্ছে অনুরূপ কোণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অনুরূপ কোণটা। এইবার আমি যাব একান্তর কোণে। একান্তর অনুরূপ বোঝা হয়ে গেল, তাই তো? মানে ধরো এই কোণের এটা ছিল অনুরূপ কোণ, আমি দুটো আলাদা কালার দিয়ে বোঝালাম, দেখো কালো আর নীল দিয়ে। এর সঙ্গে এইটা ছিল অনুরূপ, ঠিক যেন এটা উপরের, যদি আলাদা আলাদা ভাবে ভেবে নিই, ধরো ঠিক যেন উপরের ডান দিকে, এটা যেন এটা উপরের ডান দিকে, তাহলে অনুরূপ ছিল। অনুরূপের থেকে একান্তর কিন্তু একটু পার্থক্য আছে। অনুরূপ মানে একদম হুবহু মিল, আর একান্তর মানে তার থেকে একটু অন্যরকম। তাহলে দেখো, এই 1 নম্বরের সঙ্গে একান্তর কে হবে? প্রথম কথাই বলি, একান্তর কিন্তু বাইরের দিকে নেবো না। তাহলে একান্তর বোঝার আগে আগে আমরা অন্তস্থ কোণটা বুঝে নেব। দেখো, অন্তস্থ কোণ, অনুরূপটা বোঝা গেল,
এবার অন্তস্থ কোণটা একটু বুঝে নিন, তাহলে জিনিসটা আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, অন্তস্থ মানে কি? অন্ত মানে ভিতরে। তাহলে ভিতরের দিকে এখানে কেমন কোণগুলো আছে? দেখো, দুটো সরলরেখার ভেতরের দিকে এই কোণগুলো আছে। অর্থাৎ আমি যদি নাম দিই, তখন নাম দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8। এখানে দেখো 3 4 5 আর 6 এরা যেন ভেতরের দিকে আছে। অর্থাৎ অন্তস্থ কোণ এখানে কে কে? 3 4 5 আর 6, এগুলো অন্তস্থ কোণ। একান্তর কোণ এই অন্তস্থ কোণগুলোর মধ্যে কি হবে, কি রকম? তাহলে আমি বাইরের বহিস্থ কোণগুলোকে ভুলে গেলাম, তাহলে আমার 3 4 5 6 ভেতরের দিকে এগুলো পড়ে থাকছে। তাহলে দেখো তিনের একান্তর কোণ কে হবে? দেখো তিনের একান্তর, তাহলে তিনটা কোন দিকে আছে? ভেতরের বাঁ দিকে, 6টাও ভেতরের বাঁ দিকে আছে। তাহলে একই রকম নয়, একান্তর মানে একটু অন্যরকম। তাহলে তিনের সঙ্গে অবশ্যই 5 হবে একান্তর। তাহলে 3 আর 5 হচ্ছে একান্তর। তাহলে 3-এর সঙ্গে 5 হচ্ছে একান্তর। ঠিক একইভাবে 4-এর সঙ্গে 6 হচ্ছে একান্তর, বা উল্টো ভাবে বললে 6-এর একান্তর 4, 5-এর একান্তর 3, বা 3-এর একান্তর 5, 4-এর একান্তর 6। তাহলে প্রথমে আমরা কি শিখলাম? আরেকবার রিপিট করছি। প্রথম শিখলাম অনুরূপ কোণ। অনুরূপ অর্থাৎ একই রকম দেখতে হবে। দুটো সরলরেখাকে আর একটা সরলরেখা যখন ছেদ করবে, তখন 1 2 3 4 এইটার সঙ্গে এইটা হবে অনুরূপ। দুটোই উপরের ডান দিকে, যদি মনে মনে ভেবে নাও। এবার দেখো, যদি এইটা ভাবি, এটা নিচের ডান দিকে, এটাও নিচের ডান দিকে, এরা হবে অনুরূপ কোণ। আবার দেখো, যদি এই কোণটার দিকে ভাবি, নিচের বাঁ দিকে, তাহলে এটা যদি মনে মনে আলাদা করে দিই এই অংশটাকে, তাহলে নিচের বাঁ দিকে। আমি আরো ডিস্টেন্সে করে ছবিটা দেখাচ্ছি তোমাদের, দেখো। তাহলে এটা নিচের বাঁ দিকে, এটাও নিচের বাঁ দিকে, তাহলে এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে অনুরূপটা বোঝা গেল। অনুরূপের পরে আসছি, অনুরূপটা বোঝা গেল। এইবার আসছি একান্তরটায় আসছি। তাহলে ভেতরের দিকের যে কোণ, তার মধ্যে এইটা দেখো, নিচের ডান দিকে থাকলে দুটোই, এটাও ডান দিকে, এটা বাঁ দিকে, এটা হচ্ছে একান্তর, কিন্তু ভেতরের দিকে হবে। অবশ্যই অন্তস্থ কোণ হতে হবে একান্তরকে। ঠিক একইভাবে এর একান্তর এইটা, একান্তর বোঝা গেল। এগুলোকে আবার অন্তস্থ বলছি, চারটে সমগ্র, চারটেকেই অন্তস্থ। ভিতরের দিকে থাকলেই অন্তস্থ। এগুলো খুব সিম্পল জিনিস। এবার আসছি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ তোমরা আগের চ্যাপ্টারে শিখেছো। বিপ্রতীপ মানে দুটো সরলরেখা যদি কাঁচির মতো ছেদ করে, তাহলে এটার সঙ্গে এটা বিপ্রতীপ হয়, এটার সঙ্গে এটা বিপ্রতীপ হয়, এটার সঙ্গে এটা বিপ্রতীপ। তাহলে দেখো, আমরা যে ছবিটা এঁকেছি সেখানে দুটো সরলরেখা আর একটা সরলরেখা ছেদ করে, তাহলে দেখো এই সরলরেখা আর এই সরলরেখা ঠিক যেন কাঁচির মতো ছেদ করেছে। তাহলে এটার সঙ্গে এটা বিপ্রতীপ। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, 1-এর সঙ্গে 3 বিপ্রতীপ, 2-এর সঙ্গে 4 বিপ্রতীপ। তাহলে বিপ্রতীপ কি হচ্ছে? 1-এর সঙ্গে 3, 2-এর সঙ্গে 4, 5-এর সঙ্গে 7 এবং 6-এর সঙ্গে 8। ঠিক কাঁচির মতো, একে অপরের বিপরীত। তাহলে অনুরূপ কোণ শিখলাম, একান্তর কোণ শিখলাম, বিপ্রতীপ কোণ শিখলাম, অন্তস্থ কোণ শিখলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, ধরো এই কোণটা আর এই কোণটা, এদেরকে কি কোণ বলবো? অনুরূপ কোণ, ঠিক কি না? উপরের ডান দিকে, উপরের ডান দিকে। এখন এদের মানের মধ্যে কি সম্পর্ক হবে? যেমন ধরি, যদি এটা 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? এটা কি বলা যাবে? এই মুহূর্তে কিন্তু চোখে দেখে বলা যাবে না। বলা যেত কিভাবে? যদি, আচ্ছা তার আগে বলো, এই দুটো সরলরেখা সমান্তরাল না সমান্তরাল নয়? না, অবশ্যই সমান্তরাল নয়। কারণ এটাকে যদি এদিকে, আমি কি বলেছি, সমান্তরাল সরলরেখা দুদিকে বাড়ালে কখনোই ছেদ করবে না। কিন্তু আমরা যেভাবে ছবিটা এঁকেছি দেখো, সেখানে কিন্তু যদি এরকম বাড়াতে থাকি সোজা, তাহলে এখানে ছেদ করে যাবে। তাহলে এটা সমান্তরাল সরলরেখা নয়।
যদি সরলরেখা দুটো সমান্তরাল না হয় তাহলে কিন্তু এদের কোণটা আমরা চোখে দেখে মানটা বলতে পারবো না। কিন্তু যদি এটা সমান্তরাল হতো তাহলে এই দুটো কোণের মান সমান হতো। তাহলে এখান থেকে আমি কি বললাম, দুটো সরলরেখা সমান্তরাল হলে অনুরূপ কোণ দুটি সমান হয়। তাহলে আমি কি বললাম, সরলরেখা দুটো সমান্তরাল হলে অনুরূপ কোণ দুটো সমান হতো। অর্থাৎ এই দুটো যদি আমি সমান্তরাল করে আঁকি তাহলে আমি বলতে পারবো এটা যদি 30 ডিগ্রি হয় ধরো, তাহলে এই অনুরূপ কোণটাও 30 ডিগ্রি হবে। তাহলে তোমরা এটা নোট করে নাও, খাতায় লিখে নাও, সরলরেখা দুটি সমান্তরাল হলে অনুরূপ কোণ দুটির মান সমান হবে। বোঝা গেল? ঠিক একইভাবে সরলরেখা দুটো যদি সমান্তরাল হয় অনুরূপ কোণ দুটো যেমন সমান হবে, একান্তর কোণ দুটো সমান হবে। তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হলে একান্তর কোণগুলি, যে কোনো দুটো একান্তর কোণ, যে কোনো দুটো অনুরূপ কোণ, শুধু এইটা নয় কিন্তু, যেমন এর সাপেক্ষে এটা অনুরূপ, এরাও সমান হবে, এর সাপেক্ষে এটা অনুরূপ, এটাও সমান হবে। সুতরাং যে কোনো দুটো অনুরূপ কোণ সমান হবে কখন, কিন্তু সমান হবে যদি সরলরেখা দুটো সমান্তরাল হয়। আবার সরলরেখা দুটো সমান্তরাল হলে একান্তর কোণগুলিও পরস্পর সমান হবে। এইটা কিন্তু আমার একটা বেসিক একটা রুলস, এটা কিন্তু খুব হবে যে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাকে অন্য একটা সরলরেখা ছেদ করে তাহলে অনুরূপ কোণ দুটো সমান হবে, একান্তর কোণ দুটো সমান হবে। তাহলে অনুরূপ গেল, একান্তর গেল। তোমাদের মধ্যে স্বভাবতই প্রশ্ন জাগছে, স্যার বিপ্রতীপটা কি হয়? সেই বিষয়ে আলোচনায় আসছি। বিপ্রতীপের সঙ্গে কিন্তু সমান্তরাল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। বিপ্রতীপ কোণ নিজেরা সব সময় সমান। বিপ্রতীপ কোণ মাত্রই তারা সমান হবে। তারা অর্থাৎ দুটো সরলরেখা এরকম ছেদ করলে কাঁচির মতো, তারা অবশ্যই একে অপরের বিপ্রতীপ কোণ সর্বদা সমান হয়। এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই, এটা নিয়ে কোনো মাথার মধ্যে জটিলতার কোনো কারণ নেই তোমার। তাহলে বিপ্রতীপটা মাথার মধ্যে রাখার দরকার নেই, বাদ গেল। তাহলে দুটো সরলরেখা সমান্তরাল হলে অনুরূপ কোণ দুটি সমান হচ্ছে, একান্তর কোণ দুটো সমান হচ্ছে। তাহলে দেখো তোমাদের অনুরূপ বোঝা হয়ে গেল। অনুরূপ কোণগুলোর মধ্যে কি সম্পর্ক হয়, সমান্তরাল হলে তারা সমান হবে, একান্তরগুলো সম্পর্ক হয়। বিপ্রতীপটা তো বলেই দিলাম যে তারা কোনো শর্তের উপর নির্ভরশীল নয়, তারা সমান হবে। তাহলে পড়ে থাকছে হচ্ছে অন্তস্থ কোণ। তোমাদের মাথায় আসছে যে স্যার অন্তস্থ কোণগুলোর মধ্যে স্যার কি হয়? দুটো সরলরেখা সমান্তরাল হলে বলছে একই পাশের যে অন্তস্থ কোণ, একই পাশের অন্তস্থ কোণ তাদের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে কি পাবো আমরা অন্তস্থ কোণ সম্বন্ধে, যে দুটি সরলরেখা দুটো সমান্তরাল হলে কি হবে, সরলরেখা দুটি সমান্তরাল হলে একই পাশের, কার একই পাশের, ভেদকের একই পাশের, ভেদকের একই পাশের, ভেদক বা ছেদক, ভেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে আমরা কি শিখলাম? অনুরূপ কোণ দুটো সমান হবে, একান্তর কোণগুলি সমান হবে। কখন সমান হবে? যদি সরলরেখা দুটো সমান্তরাল হয়। এটা মাথার মধ্যে রাখবে। অনুরূপ কোণ এবং একান্তর কোণের মান তখনই সমান হবে যদি সরলরেখা দুটো সমান্তরাল হয়, অথবা ভেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি হয়। সমান্তরাল হলে সমান হবে, ঠিক উল্টো ভাবে সমান হলে কিন্তু সমান্তরাল হবে। অর্থাৎ আমরা ধরো তোমায় চোখ বেঁধে দিলাম, দিয়ে বললাম যেখানে দুটো সরলরেখাকে এরকম ছেদ করেছে, তো দেখা যাচ্ছে একান্তর কোণ দুটোই মনে করো 30 ডিগ্রি করে। তাহলে সরলরেখা দুটো কেমন অবস্থিত? তাহলে যেহেতু অনুরূপ কোণ বা একান্তর কোণ এরা যদি সমান হয়, তাহলে আমি সরলরেখা দুটোকে না দেখেও বলতে পারবো যে সরলরেখা দুটো সমান্তরাল। তাহলে ভাইস ভার্সা, অর্থাৎ ঠিক বিপরীত যেন। সরলরেখা দুটো সমান্তরাল হলে অনুরূপ কোণটা সমান হবে, ঠিক একইভাবে
অনুরূপ কোণ দুটো সমান হলে অনুরূপ কোণের মান যে কোনো দুটো অনুরূপ কোণের যে কোনো দুটির মান সমান হলে সরলরেখা দুটি সমান্তরাল হবে। সরলরেখা দুটি সমান্তরাল হবে। দেখো এটা ঠিক এর যেন বিপরীত। সরলরেখা দুটো সমান্তরাল হলে অনুরূপ কোণ দুটি সমান হবে, আবার অনুরূপ কোণ দুটি যদি সমান হয় তাহলে সরলরেখা দুটো সমান্তরাল হবে। এটা একটা এর উল্টো। ঠিক এটাও ঠিক তাই, যে একান্তর কোণগুলি সমান হলে একান্তর কোণ দুটি সমান হলে সরলরেখা দুটি সমান্তরাল হবে। এর মধ্যে কিন্তু আরো অনেক কথা ঢোকানো যেত, যে দুটো সরলরেখাকে আর একটা সরলরেখা ছেদ করলে যদি একান্তর কোণ দুটো সমান হয় তাহলে সরলরেখা দুটো সমান্তরাল হবে। আমি কিন্তু অত লিখতে গেলাম না, আমি জাস্ট মাথায় রাখার জন্য যে একান্তর কোণ দুটো যদি সমান হয় তাহলে যে দুটো সরলরেখার জন্য একান্তর কোণটা তৈরি হয়েছে সেই দুটো সরলরেখা সমান্তরাল হবে। এটাও তাই, যদি দেখা যায় যে ভেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি, মনে করো একটা 100 ডিগ্রি একটা 80 ডিগ্রি, তাহলে মোট 180 ডিগ্রি হয়েছে একই পাশের, তাহলে এই সরলরেখা দুটো অবশ্যই সমান্তরাল হবে। অর্থাৎ ঘুরিয়ে বললে ভেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হলে সরলরেখা দুটি সমান্তরাল হবে। এই বিষয়টা মাথার মধ্যে রাখবে। দেখো আমরা অনুশীলনীতে চলে আসি। এবার কোষে দেখি 8 3 অঙ্কটাতে আসছি। এখানে দেখো বলেছে এবি এবং সিডি সমান্তরাল সরলরেখা। সমান্তরাল কিন্তু উল্লেখ করে দিয়েছে। তাহলে আমি কি বলেছিলাম, দুটো সরলরেখা সমান্তরাল হলে অনুরূপ কোণগুলো সমান হবে, একান্তর কোণগুলো সমান হবে এবং একই পাশের অন্তঃস্থ কোণ দুটির যোগফল সমান হবে। আর কি দিয়ে দিয়েছে, এই কোণটা দিয়ে দিয়েছে এর মান 55 ডিগ্রি। তাহলে আমাকে এক্স এবং ওয়াই এর মান বার করতে হবে। প্রথমেই খেয়াল করো এই এক্স আর 55 যেন সেই কাঁচির উল্টো দিকের মধ্যে আছে, উল্টো দিকের মতো, অর্থাৎ একে অপরের বিপরীত কোণ পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এটা যদি 55 হয় এটাও কিন্তু 55 হবে। কেন হলো না, এরা বিপ্রতীপ কোণ। আমরা বলেছি বিপ্রতীপ কোণ মানেই তারা সমান। এই দুটো সরলরেখা সমান্তরাল হোক বা না হোক, তাহলে এরা পেয়ে গেলাম সমান। এখন ওয়াই এর মানটা আমার দরকার। দেখো এক্স এর মান যদি 55 হয়, হয়ে গেল। একটু ভালো করে খেয়াল করো, এক্স এর মান যদি 55 হয় তাহলে এই কোণটা এক্স এর একান্তর কোণ, এই যে এটার সঙ্গে এটা একান্তর, তাহলে এটাও হবে 55 ডিগ্রি। কিন্তু আমার দরকার কি, ওয়াই এর মান। আবার দেখো এই যে সরলরেখা, এই সরলরেখার উপরে একটা গোটা কোণ এরকম, আমরা কি জানি একটা সরলরেখার উপর মোট কত ডিগ্রি কোণ হয়, 180 ডিগ্রি। এইটা 55, তাহলে এটা কত হবে, 180 থেকে 55 বিয়োগ হবে, অর্থাৎ 5 10 1 6 2 10 125 ডিগ্রি। দ্বিতীয় অঙ্কটা দেখো, এবিসিডি সমান্তরাল। এখানে এইটা 68, এক্স এর মান বার করতে বলেছে। সমান্তরাল সরলরেখা মানে তাহলে একই পাশের অন্তঃস্থ কোণ দুটোর যোগফল কত হয়, 180। তাহলে এটা যদি 68 হয়, এই কোণটা কত, এই কোণটা হবে 180 মাইনাস 68, অর্থাৎ 120 ডিগ্রি। আবার দেখো 120 যেটা হলো এর সঙ্গে এক্স কি বিপ্রতীপ, তাহলে এটা যদি 120 হয় এটাও হবে 120 ডিগ্রি। পেয়ে গেল। নেক্সট সি এর অঙ্কটা এসো, এবিসিডি সমান্তরাল। এখানে এক্স এর মান বার করতে হবে, 100 ডিগ্রি এটা বলে দিয়েছে। তাহলে কি করে বার করবো, এটা যদি 100 হয়, দেখো এই দুটো কোণ হচ্ছে একই পাশের অন্তঃস্থ কোণ। আমি এইটার এইটা, এই দুটো একই পাশের অন্তঃস্থ কোণ, তাহলে এটা 100 হলে এটা হবে অবশ্যই 80 ডিগ্রি, কারণ একই পাশের অন্তঃস্থ কোণগুলোর যোগফল 180 হয়। এটা 100 100, এটা তাহলে 80। এখন 80 আর এক্স এর মধ্যে কি সম্পর্ক এই দুটো কোণের মধ্যে, দেখো এরা হচ্ছে ঠিক কাঁচির মতো, অর্থাৎ একে অপরের বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণগুলো আমরা জানি সমান হয়, তাহলে এটা যদি 80 হয় এটাও হবে 80 ডিগ্রি, অর্থাৎ এক্স এর মান পেলাম 80 ডিগ্রি।
দেখো 4 অঙ্কটায় বলে দিয়েছে এক্স ওয়াই এবং পি কিউ এই দুটো সরলরেখা সমান্তরাল, এক্স ওয়াই এবং পি কিউ। আর তাহলে এটা অবশ্যই ছেদক। এখানে একটা কোণের মান বলে দিয়েছে 50 ডিগ্রি, বাকি এই যে 7টা কোণ আছে তাদের মানগুলো বার করতে হবে। তাহলে এইটা যদি 50 হয়, দেখো 50-এর সঙ্গে 2 এর কি সম্পর্ক? বিপ্রতীপ। তাহলে এইটা যদি 50 হয় তাহলে 2 নম্বর যে কোণ সেটাও 50 ডিগ্রি হবে, কারণ এরা অপরের বিপ্রতীপ। আবার 2 যদি 50 হয়, 2 এর সঙ্গে 5টা কি কোণ? একান্তর কোণ। তাহলে 2 যদি এটা 50 ডিগ্রি হয়, এই 5 নম্বর কোণটাও কিন্তু 50 ডিগ্রি, 5 নম্বর কোণটাও 50 ডিগ্রি। আবার 5 যদি 50 হয়, 7ও 50 হবে, কারণ 5 আর 7 বিপ্রতীপ। তাহলে 7 নম্বর কোণটাও 50 ডিগ্রি। আবার দেখো এটাও স্যাটিসফাই করে গেল যে 2 আর 7 অনুরূপ কোণ হয়, তাহলে এটা সমান হয়েই গেছে অলরেডি। আবার দেখো 3 আর 5-এর মধ্যে দেখো এরা একই পাশের অন্তস্থ কোণ। তাহলে এটা যদি 50 হয়, এটা কত হবে? 180 থেকে 50 বিয়োগ হবে, অর্থাৎ 180 - 50 মানে 130 ডিগ্রি। তাহলে 3 নম্বর কোণ হলো 130 ডিগ্রি। আবার 3 যদি 130 হয়, 3-এর সঙ্গে 4 দেখো একান্তর কোণ। তাহলে এটা যদি 130 হয়, এটাও হবে 130 ডিগ্রি, অর্থাৎ 4 নম্বর কোণটাও 130 ডিগ্রি। আবার 4 যদি 130 হয়, 4-এর সঙ্গে 6 দেখো বিপ্রতীপ। তাহলে এটা যদি 130 হয়, এটাও 130, তাহলে 6 নম্বর কোণটাও 130 ডিগ্রি। তাহলে আবার দেখো 3 যদি 150 হয়, 1ও 150 হবে, কারণ এরা অপরের বিপ্রতীপ। তাহলে 1ও হচ্ছে 130 ডিগ্রি। তাহলে পেলাম 1 3 4 6, 1 3 4 6 এগুলো হচ্ছে 130 ডিগ্রি করে, আর বাকিগুলো অর্থাৎ 2 5 7 এই তিনটে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমরা বাকি 7টা কোণ মান পেয়ে গেলাম। দেখো 5-এর অঙ্কে চলে আসি। একটা ভালো অঙ্ক দিয়েছে যে এবি আর সিডি সরলরেখা দুটো সমান্তরাল কিনা আমায় কোণের মান দেখে চিনতে হবে। তোমাদের আগেই বলেছি, কি বলেছিলাম? যুক্তি। যুক্তি বলতে দেখো, যদি অনুরূপ কোণ দুটো সমান হয় তাহলে সমান্তরাল হবে, যদি একান্তর কোণ দুটো সমান হয় তাহলে সমান্তরাল হবে, আর যদি একই পাশের অন্তস্থ কোণ দুটো যদি 180 ডিগ্রি হয় তাহলে সমান্তরাল হবে, সমষ্টি যদি 180 হয়। এখন প্রথম ছবিটাতে দেখো এবি আর সিডি, আমরা জানি না কিন্তু সমান্তরাল কিনা। আমি কি কি কোণ দিয়ে দিয়েছে? এই দুটো কোণ কি একই পাশের অন্তস্থ কোণ, তাহলে এদের যোগফল দেখে নেবো। যদি যোগফল 180 ডিগ্রি হয় তাহলে কি হবে? সমান্তরাল হবে, না হলে নয়। এখন অন্তস্থ কোণ দুটো একই পাশের যোগ করলে কত পাবো? 155। 180 হয়েছে? হয়নি। তাহলে কিন্তু আমরা এবি কিন্তু সিডির সঙ্গে সমান্তরাল হবে না। তাহলে এবি সমান্তরাল নয়, অর্থাৎ এবি এবং সিডি সমান্তরাল নয়, তাহলে সমান্তরাল নয়। 5-এর দাগে 2-এর অঙ্কটা দেখো, ছবি দেখে বুঝতে হবে দুটো কোণ দিয়ে দিয়েছে, সমান্তরাল না সমান্তরাল নয়। এখন আমরা যে তিনটে জিনিস জানি, যে অনুরূপ কোণগুলো সমান হবে, একান্তর কোণগুলো সমান হবে, আর একই পাশের অন্তস্থ কোণ দুটো যোগফল 180 হবে, সেই তিনটের মধ্যে কোনো একটা স্যাটিসফাই করছে কিনা দেখি। এখন 120 আর 60-এর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, না এরা অনুরূপ, না একান্তর, না অন্তস্থ কোণ। তাহলে আমাকে অন্য কিছু বার করে নিতে হবে। আচ্ছা দেখো, এই কোণটা যদি 60 হয়, এই কোণটা বিপ্রতীপ বলে এটা 60 হবে, তাহলে এই কোণটা পেয়ে গেলাম। এখন দেখো এই দুটো কোণ কিন্তু হয়ে গেছে একই পাশের অন্তস্থ কোণ। এদের যোগফল এখন কত দেখতে পাচ্ছি? 120 আর 60 যোগ করলে 180। তার মানে কিন্তু এই 2 নম্বর যে অঙ্ক, এখানে কিন্তু এবি আর সিডি সমান্তরাল হবে, কারণ একই পাশের অন্তস্থ কোণ দুটোর যোগফল আমরা 180 পেয়ে গেছি, অর্থাৎ এখানে এবি সমান্তরাল সিডি হবে। 3-এর অঙ্কটা দেখো, এই দুটো কোণ বলে দিয়েছে, এটা সমান্তরাল কিনা দেখাতে হবে। এটা 75, এটা 95। দেখো এই দুটো কোণের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, না এরা অনুরূপ, কারণ 75 অনুরূপ কোণটা হতো, এইটা বলে দিলে এটা অনুরূপ হতো। এটা অনুরূপও নয়, একান্তর কোণও নয়, একই পাশের অন্তস্থ কোণও নয়, বিপ্রতীপও নয়। তাহলে আমায় বুঝতে হলে আমাকে এই কোণটার মানটা বার করে নিতে হবে। দেখো এইটা যদি 95 হয়, এই কোণটা কি হবে? এই যে একটা সরলরেখার উপর মোট কোণ কত হয়? 180। তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে 95 বিয়োগ। এটা যদি 95 হয়, এটা হবে 180 থেকে 95 বিয়োগ, অর্থাৎ 85 ডিগ্রি। তাহলে এখন এই দুটো কোণ কি? এরা অনুরূপ কোণ, 75 আর 85, কিন্তু এদের মান তো এক নয়। আমরা জানি অনুরূপ কোণের মান এক না হলে সরলরেখা দুটো সমান্তরাল হবে না, অর্থাৎ এখানে সরলরেখা দুটো সমান্তরাল হবে না। আচ্ছা 7-এর অঙ্কটা দেখো, ছবিটা আমি এঁকেছি।
এখানে এবি আর সিডি বলে দিয়েছে সমান্তরাল, আমাকে বার করতে হবে এই কোণটার মান পি কিউ আর। আর কি কি দিয়ে দিয়েছে, এই কোণটা 30, এটা 40। কিন্তু দেখো এই কোণটা বার করার কোনো ক্লু এখান থেকে পাওয়া যাচ্ছে না। এটা 30 মানে এর সঙ্গে তো আর একে তো আর একান্তর বলতে পারবো না, কারণ এখানে কোনো সরলরেখা নেই। তাহলে এখানে একটা বাইরে থেকে অঙ্কন করার প্রয়োজন আছে। দেখো যদি এইখানে আমরা একটা এর সঙ্গে যদি একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, এটা করতে হবে, এর সঙ্গে একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করি। দেখো এই সরলরেখাটা যদি এবির সঙ্গে সমান্তরাল হয় তাহলে সিডির সঙ্গে সমান্তরাল হবে, কারণ এবি আর সিডি এরা নিজেদের মধ্যে সমান্তরাল বলে দিয়েছে। তাহলে এখন দেখো এই এই যে সরলরেখা এবির সঙ্গে সমান্তরাল, তাই যদি হয় তাহলে এই কোণটার এই কোণটা কি হয়, একান্তর। বুঝতে পারছো, এটা একান্তর কোণ। তাহলে এটা 30 হলে এটা কত হবে, এটাও 30, কারণ দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে কি হয়, একান্তর কোণের মান সমান হয়। তাহলে এই কোণটা 30 ডিগ্রি হলো। একইভাবে দেখো এই যে এই দুটো সরলরেখা, আচ্ছা তাহলে এটার কি নাম দিয়ে দেবো, বেশ এমএন এটা নাম দিয়ে দিলাম। তাহলে এমএন আর সিডি এরাও সমান্তরাল সরলরেখা। আবার দেখো এই 40-এর সঙ্গে এই কোণটা কিন্তু আবার একান্তর। এমএন যেহেতু এমএন আর সিডি কে যদি আমরা সমান্তরাল ভাবি, তাহলে এটা যদি 40 হয় এটাও 40, অর্থাৎ এটা 40 ডিগ্রি। আমাকে চেয়েছে কার মান, পি কিউ আর, মানে গোটা কোণটা। তাহলে পি কিউ আর সমান কত হবে, পি কিউ আর মানে হচ্ছে 30 প্লাস 40 অর্থাৎ 70 ডিগ্রি। এটাই অ্যান্সার। 8-এর অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য করো, আমি ছবিটা এঁকেছি বইয়ের। চিত্রটাই দেখো বলেছে পি কিউর সঙ্গে আর এস সমান্তরাল। কি কি বলে দিয়েছে, বিপি কিউ কোণ 40 ডিগ্রি। বিপি কিউ মানে বিপি কিউ, এই কোণটা বলে দিয়েছে 40 ডিগ্রি। আর কি বলেছে, বিপিআর 55। বিপিআর মানে কোনটা বলতো, বিপিআর মানে এই এই যে এই কোণটাই, এই কোণটা আমি একটু এটা বড় করে দেখাচ্ছি, এই গোটা কোণটা কিন্তু 155 ডিগ্রি, আর এই ছোট কোণটা ভেতরে 40 ডিগ্রি। আর কি বলেছে, সিআরএস 70, সিআরএস এই কোণটা বলেছে 70 ডিগ্রি। আমাকে কি বার করতে হবে, এপিআর ত্রিভুজের 3টে কোণ, অর্থাৎ এই কোণটা, এই কোণটা আর এই কোণটা আমার বার করতে হবে। ঠিক আছে, প্রথমেই আসি। দেখো এই গোটা কোণটা 155 আর এইটুকু 40, কোনখানটা বলছি একটু খেয়াল করো। এইখানে এই গোটাটা বিপিআর হচ্ছে 155 আর বিপি কিউ এই ছোটটা হচ্ছে 40, তাহলে এইটুকু অংশ কত, অর্থাৎ আমি বলতে চাইছি এইটুকু অংশ কি করে পাবো, এই গোটাটা থেকে, গোটাটা মানে এখানে কত 155, 155 থেকে আমি যদি এইটুকু অংশ বিয়োগ দিয়ে দিই, এইটুকু অংশ অর্থাৎ এই অংশটুকু, এই কোণের মান কত 40, অর্থাৎ আমি যদি 40 বিয়োগ দিয়ে দিই তাহলেই কিন্তু আমি এই কোণটা পেয়ে যাব, অর্থাৎ এটা হবে 115 ডিগ্রি। আবার দেখো পিকিউর সঙ্গে আরএস কি, পিকিউর সঙ্গে আরএস তো সমান্তরাল। আমরা কি জানি, দুটো সরলরেখা সমান্তরাল হলে একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের যোগফল কত হয়, এটা ভেদক। পিকিউ এবং আরএস হচ্ছে সমান্তরাল, পি আর ভেদক, তাহলে একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি। তাহলে এটা যদি 115 হয়, এই কোণটা কত হবে, 180 থেকে 115 বিয়োগ করলে যেটা হবে সেটাই, অর্থাৎ 10 65 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা পেয়ে গেলাম 65 ডিগ্রি। আচ্ছা তাহলে এই কোণটা পেয়েছিলাম 40, এখান থেকে আমরা বার করে নিয়েছি এইটা 115 বা গোটাটা 155 ডিগ্রি, অসুবিধা নেই। আচ্ছা এইটা 65, তাহলে এই কোণটা কত হবে বলো তো। দেখো এটা একটা সরলরেখার উপর মোট কোণ, একটা মোট কোণ 180 হয়, তার মধ্যে এই দুটো কোণের যোগফল কত 70 আর 65 মানে 135 ডিগ্রি। তাহলে এই কোণটা কত 180 থেকে 135 বিয়োগ দিলেই হবে। 180 থেকে 135 যদি বিয়োগ দিই, 180 থেকে 135 বিয়োগ দিলে 5 টা 10 একটা নামিয়ে দিল 45 ডিগ্রি, এইটা হলো 45 ডিগ্রি। বেশ, এটা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এখন দেখো এইখানে এই গোটা কোণটা ছিল কত 155, বা এই দুটো যোগ করলে 155 পাবো, তাহলে এই কোণটা কত হবে মোট 180, তার থেকে এই দুটো যোগফল 155 বিয়োগ করব, অর্থাৎ 180 থেকে 155 বিয়োগ করলে এই কোণটা পেয়ে যাবো। তার মানে হবে
25°। তাহলে এটা হয়ে গেল 25°। পড়ে থাকছে 3 নম্বর কোণটা। আবার আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 হয়। তাহলে এই দুটোর যোগফল কত? 45 আর 25 অর্থাৎ 70°। তাহলে এটা হবে 180 থেকে 70 বিয়োগ দিলে 110°। অর্থাৎ এই ত্রিভুজের 3টে কোণ আমি পেয়ে গেলাম, একটা 25, একটা 45, একটা 110°।